অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ এবং অনেক অনেক অভিনন্দন। একমাত্র আমি মনে হয় এই বাংলাদেশকে বলেছিলাম যে সুপার ফোরে গিয়ে অন্ততপক্ষে ম্যাচ জিতবে। বাকি মনে হয় না কোনো ফ্যানই আশা করেনি যে বাংলাদেশ ম্যাচ জিতবে। এবং এমন কিছু ফ্যান আছে তাদের এমন এমন কথা বলেছে যে বাংলাদেশ সুপার ফোরে গিয়ে কি করবে, একটা ম্যাচে তো জিততে পারবে না। এই রকম কথাও কিন্তু শুনতে হয়েছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা ক্রিকেট ফলো করে বা ক্রিকেট দেখেন তারাই হয়তো বলতে পারবেন যে আসলে বাংলাদেশ কিরকম সাম্প্রতিক পারফরমেন্স করতেছে। এবং এমন না যে শুধু বাংলাদেশ লাস্ট রিসেন্ট যে 3টা সিরিজ জিতছে, এমন না যে তারা নিজের ঘরের মাঠে, পাকিস্তানকে হয়তো ঘরের মাঠে এসেছে, কিন্তু শ্রীলঙ্কাকে তো শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ জিতে আসছে। আবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে সিরিজ জিতছে। ভাই এই এই 3টা জিনিস তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই টি-20 দলটা এমনই, বাংলাদেশের লিটনের যখন ক্যাপ্টেন দেওয়ার পর থেকে দলটার মধ্যে অন্যরকম একটা চেঞ্জ দেখা যাচ্ছে। তারা হয়তো ওয়ান ডে বা টেস্টটা ভালো খেলতেছে না, কিন্তু টি-20 ফরম্যাটটা কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলতেছে। এখন হয়তো বলতে পারেন যে বাংলাদেশের কিছু তো সমস্যা থাকবে, কিছু ঘাটতি থাকবে, এটা মানতে হবে আপনাকে। তো সেখান থেকে ব্যাটিং এ একটু মিডল অর্ডারে ঘাটতি আছে, এটা মানতেই হবে। কিন্তু বোলিং লাইন তো বাংলাদেশের দুর্দান্ত। আবার ওভারঅল যদি আমি তো আগে বলছিলাম টপ 3 যদি ভালো কিছু করে বাংলাদেশের, তাহলে কিন্তু ম্যাচ বের হওয়া সম্ভব। এবং টপ 3 এর একজন যদি 50+ রান করে, সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ জিততেছে। এবং আপনি রিসেন্ট যেগুলো ম্যাচ জিতছে আপনি এটাই ফলো করবেন, বাংলাদেশের টপ 3 এর মধ্যে একজন যদি 50+ রান করে, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জেতে। তো আজকেও আমি আগেই বলেছিলাম যে এই টপ 3 এর মধ্যে একজন যদি ক্লিক করে একটা 50 রানের ইনিংস, তাহলে কিন্তু ম্যাচ জিতে যাবে। তো সেটাই কিন্তু হয়েছে। এবং শ্রীলঙ্কাকে আমরা সাপোর্ট করলাম যে জেতার জন্য, যেতে আমরা এই সুপার ফোরে আসলাম, সেই শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার 4 মিশনটা শুরু করলাম। এবং এই একটা জয়ে এখন বাংলাদেশ মোটামুটি একটা ফাইনালের স্বপ্ন, কিন্তু আমরা ফাইনালের গন্ধ পেয়ে যাচ্ছি। কারণ সামনে পাকিস্তান আছে, পাকিস্তানকে যে হারানো অসম্ভব এমনটা না, পাকিস্তানকে হারানো কিন্তু সম্ভব। যদি ইন্ডিয়াকে হারাতে নাও পারে, কিন্তু পাকিস্তানকে তো হারানো সম্ভব। কারণ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরা কিন্তু এই 3টা দল একই ক্যাটাগরিতে খেলতেছে বর্তমান পারফরমেন্সে যদি বিচার করেন, 3টা দলই সমান। তো ওই দিক থেকে আমি বলবো যে এখন যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের ফাইনালে যাওয়ার, এবং পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনাল কনফার্ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো ভালো অন্তত পাকিস্তানের বা ইন্ডিয়ার মধ্যে একটা ম্যাচ জিতে তারা কিন্তু ফাইনালে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং আজকে যে পারফরমেন্সটা করছে দেখেন, দুর্দান্ত পারফরমেন্স। কে ভেবেছিল এই 168 রান চেঞ্জ করে শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ জিতে নেবে? এটা আসলে কেউ হয়তো কল্পনা করতে না। এটাই কিন্তু ক্রিকেটে আজ জিতবে, কাল ও জিতবে, মানে এরকমটাই ঘটবে। রান চেঞ্জ হবে। আবার দেখেন আগের দিন টসে জিতে ব্যাটিং নিল, আজকে টসে জিতে ফিল্ডিং নিল, এমনটাই কিন্তু। কারণ আপনাকে উইকেট বাই উইকেট চিন্তা করতে হবে, দল বাই দল চিন্তা করবে, এবং এইভাবেই কিন্তু সফল। এবং আজকে যে চেঞ্জিং দুর্দান্ত ছিল। বা শুধু শরীফুল জায়গায় যদি আরেকটা ওখানে স্পিনার ঢুকে যেত বা তানজিদ সাকিব ঢুকতো, তাহলে আমার কাছে মনে হয় একটা টিমটা আরো ভালো থাকতো। তাই যখন ম্যাচ জিতে যায়, আসলে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে অবশ্যই ভাববে যে ম্যাচ বাই ম্যাচ কি হচ্ছে বা ফলাফল বা কোথায় ভুল কোথায় ভ্রান্তি, সেটা দেখে হয়তো সামনের ম্যাচে আরো ঘুরে দাঁড়াবে এবং আরো স্ট্রংলি ভাবে কামব্যাক করুক, এই আশা ব্যক্ত করছি। ভালো থাকবে এবং বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা।